যে একটা বড় দলের দায়িত্বশীল ব্যক্তি রিজভির মতো লোক যখন বলেন যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোকগুলো বিএনপিতে যোগদান করতে পারে, তো এই বিএনপিতে যোগদান করতে পারে মানে একটা যে সম্মতি, একটা বড় দল যেই বিএনপিকে এই সরকার যথেষ্ট গুরুত্ব দিছে বিভিন্ন সময়ে, কখনো বলছে রাষ্ট্রপতিকে অপারেশন করলে সাংবিধানিক সংকট হবে, ছাত্ররা পিছিয়ে গেছে, জুলাই সনদ হয়নি, সেটা বিএনপি তার মতো করে হয় নাই বলে চায়নি, সেটা হয়নি। আবার বিএনপি তারা সাক্ষাৎ করে বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে, মোটামুটি নির্বাচন সেদিকে যাচ্ছে। সুতরাং এই সরকার যথেষ্ট গুরুত্ব এই বিএনপির মতো বড় দলকে দিচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে বিএনপির আজকে পর্যন্ত যে ইমেজ, তাতে বিএনপি যে কোনো অবস্থায় নির্বাচন করলে তাদের বিজয় লাভ করাটা মোটামুটি সুনিশ্চিত। তো সেখানে আপনার ক্লিন ইমেজের আওয়ামী লীগের প্রয়োজন কেন হলো? কারণ ক্লিন ইমেজের আওয়ামী লীগ কিন্তু ইতিমধ্যে কিছু নেতাকে দিয়ে দল করতে চেয়েছিল, দলটাকে গুছাইতে চাইছিল। তার ভিতরে শিরিন শারমিন চৌধুরীর নাম ছিল, তার ভিতরে আইবি রহমানের নাম ছিল, তার ভিতরে এই সম্প্রতি 2-3 দিন আগে চলে গেল আব্দুল হামিদ সাহেব, তার নাম ছিল, সোহেল তাজের নাম ছিল। এখন আবার দেখা যাচ্ছে যে আব্দুল হালিম সাহেবও চলে গেলেন। তারপরে আবার ওইদিকে আইবি রহমান গ্রেফতার হলেন। তাহলে ক্লিন ইমেজের লোকও তো চলে যাচ্ছে। কিন্তু আমার এখানে প্রশ্ন আছে যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিটিও কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের জঘন্যতম ব্যক্তির চেয়েও খারাপ। আওয়ামী লীগের ক্লিন ইমেজ যখন কথাটা আবার আনলেন, আমি বলছি ক্লিন ইমেজ বলতে আওয়ামী লীগের কোনো লোক থাকার কথা না। কেন 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 না সেটা বলি। আপনি অনেক আওয়ামী লীগের সময় তো টকশোতে আওয়ামী লীগের অনেক লোকের সাথে আপনি টকশো করেন নাই যে তা নয়। আমরাও টিভি চ্যানেলে গিয়ে আওয়ামী লীগের লোকের সাথে টকশো করেছি। আচ্ছা, টকশো যখন করেছি তখন আমরা দেখেছি যে তাদের বক্তব্যে বয়ানে এই আয়নাগরটা বৈধ ছিল, এই শাপলা চত্বরে হত্যাটা বৈধ ছিল, বেনজির সাহেব যা করছেন তা বৈধ ছিল, আজিজ সাহেব জেনারেল আজিজ যা করছেন সেটা বৈধ ছিল, তারপরে তার বিনা বিচারে হত্যাটা বৈধ ছিল, যে এই দেশ এইভাবে ঠিক রাখতে হয়, এটা তাদের কথা। ধরে নিলাম তর্কের খাতিরে ওনারা টিভিতে সরকারের বিরুদ্ধে মানে তাদের দলের বিরুদ্ধে বলতে পারেননি, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনার কোন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বন্ধু একান্তে আপনার সাথে কখনো কি বলেছে যে আয়নাঘরটা সরকার অন্যায় করছে, কিংবা এই হত্যা কখনো 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 বলেনি? এই যে কখনো বলেনি মানেই হচ্ছে টোটাল আওয়ামী লীগের নেতাদের যে অপকর্মটা তারা কঠিনভাবে সমর্থন করছে। সো দেয়ার ইজ নো কোয়েশ্চেন অফ ক্লিন ইমেজ। তো এখন রিজভী সাহেব যখন এই কথাটা বলছেন যে ক্লিন ইমেজের লোকগুলো আসতে পারে, এটার ব্যারোমিটারটা কি এক? আমি বললাম তো, শূন্যের কোঠায় হলো এদের ক্লিন ইমেজের লোক। সুতরাং বিএনপির মতো একটা বড় দলকে যদি কালিমা যুক্ত এরা করে, সেটার দিকে সাংঘাতিকভাবে গুরুত্ব দেওয়া উচিত বেগম খালেদা জিয়ার। কেন বলছি বেগম খালেদা জিয়া যখন কিছুদিন আগে 3-4 মাস আগে যখন চিকিৎসার জন্য গেলেন, উনি প্রায় 12-14 বছর চরম অন্যায় অবিচারের ভিতরে থেকে তারপরে ছাত্রদের জুলাই আন্দোলনের মাধ্যমে উনি মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর মতো স্ট্যাটাস নিয়ে এয়ারপোর্ট থেকে গেছেন, আবার ফিরে আসছেন আজকে। এই যে ফিরে আসাটা, আমি মনে করি উনি কেন আসেন আমি জানি না, কিন্তু আমি মনে করি বিএনপির ইমেজ সংকট বা ইমেজ উদ্ধার করার জন্য এই গণতন্ত্রের মানুষ কন্যা কিংবা এই আপসীন যে নেত্রী, যিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কোনো সন্দেহ নাই, কেননা তার হাজবেন্ড প্রয়াত জিয়াউর রহমান সাহেবই ছিলেন 11 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার, আর পতিত সরকারের যে ভদ্র মহিলা, উনি কিন্তু ওনার পিতাই কিন্তু তাকে দিয়েছিল বিরাট খেতাব। সুতরাং কিন্তু কখনো বেগম খালেদা বলেননি আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু যারা এটাকে সামনে ঢাল হিসাবে রাখছে, নেপথ্যে ছাত্র হত্যা করার প্ল্যান, নেপথ্যে মাদ্রাসার ছাত্র হত্যা করার প্ল্যান, এবং রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে দিনের বেলায় গুলি চালাবেন, তারাই বলতেন যে এই কি বলে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি। আরেকটা সবচেয়ে ভালো কথা আমি বলতে চাই রিজভী সাহেবের কাছে, রিজভী সাহেবে উনি ক্লিন ইমেজের লোক খুঁজলে আমার কাছে মনে হয় একমাত্র ক্লিন ইমেজের লোক আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। কেননা আমি নিশ্চিত করে বলতে পারি উনি নিজের হাতে কোনো খুন করেননি। আমি নিশ্চিত করে বলতে পারি উনি নিজে স্টেটমেন্ট দিচ্ছেন কি যে আমি কি করেছি,
আমার কি অপরাধ? যার হুকুমে 2000 ছাত্র মারা গেল, যার হুকুমে আয়নাগর তৈরি হইল, যার হুকুমে 7,75,000 লোক মারা গেল, যার হুকুমে বাংলাদেশের অতন্ত্র প্রহরী যারা সার্বভৌমত্ব রক্ষা করার প্রতীক 57 জন অফিসার মারা গেল, তারপরে যখন তিনি বলেন আমার কি অপরাধ? সুতরাং আমার কাছে মনে হয় সবার আগে শেখ হাসিনা কি অ্যাকোমোডেট করা দরকার, ক্লিন ইমেজের মানুষ হিসাবে যদি করতেই হয়। কেননা উনি যদি এখন তওবা করে চলে আসেন, আর তো ওনার হুকুম দেওয়ার সুযোগ নাই। সুতরাং আমি এটা কেন বলছি এটা আপনি বুঝতে পারতেছেন। সুতরাং এই ক্লিন ইমেজ কথাটা, এই কালিমা যুক্ত হয় বিএনপির মতো একটা বড় দলের সাথে, যে দলটা আজকে পর্যন্ত নির্বাচন করলে জিতবে সুনিশ্চিত, তার কেন এসব কথা বলতে হবে? কেন? আমি কোনো অর্থ খুঁজে পাই না যে কেন এই কথাগুলা তাদের বলতে হয়। এটা একেবারে পরিষ্কার বিএনপির জন্য নেতিবাচক। এখন আমরা যদি মনে করি উনি বিএনপির মুখপাত্র হিসেবে বলেছেন উইথ দ্য প্রায়ার অ্যাপ্রুভাল অফ দ্য টপ লিডার, তাহলে আমার কিছু বলার নাই। আর যদি এটা না হয় তাহলে আমি মনে করব বেগম খালেদা জিয়া, আমি শ্রদ্ধা করি তাকে, কারণ আমি তাকে যতটুকু জেনেছি বুঝেছি উনি একজন আপোষহীন নেত্রী। এখন এই মুহূর্তে উনি সিম্বল অফ ইউনিটি ফর বিএনপি এবং ইমেজ রিকভারির জন্য একজন অন্যতম ব্যক্তিত্ব। সুতরাং আমার কাছে মনে হয় এইরকম লাগামহীন কথা যাতে তারা না বলে, সেদিকটায় আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটা গুরুত্ব দিবেন বলে আমি মনে করি।